পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে আল্লাহর দ্বীনের পথে আনতে পারলেন না, তখন তিনি আল্লাহর কাছে তার জাতির ধ্বংসের জন্য দোয়া প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা তার দোয়াটিকে কবুল করে নিলেন। আল্লাহর নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাম বিশাল নৌকা তৈরি করলেন, আর সেই নৌকায় সে তার অনুসারী সকল উম্মতদের তাদের জানমাল নিয়ে আহরণ করতে বললেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার প্রাথমিক আলামত শুরু হয়ে গেছে। আযাবের আলামত দেখে কাফির ব্যক্তিদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। যারা এতদিন হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করতে দেখে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করছিল, তাদের চক্ষু এখন ছানা ভরা। আল্লাহর তরফ থেকে ভয়াবহ আলামত শুরু হয়ে গেছে। বন্যার পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বন্যার পানি বাড়তে দেখে সকল কাফির ব্যক্তির মনে প্রচণ্ড ভয়ের সঞ্চয় হতে লাগলো। যে যেদিকে পারছে বাঁচার জন্য পৃথিবীর সকল উঁচু উঁচু জায়গা সমূহতে আশ্রয় নিচ্ছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সাথী সকল ঈমানদারকে নিয়ে নৌকায় আহরণ করেছে। উঁচু উঁচু বিশাল ঢেউয়ের মধ্যে নৌকা ছুটে চলেছে তার আপন গতিতে। সেই ঢেউয়ের ভেতরে হযরত নূহ আলাইহিস সালাম দূরে তার কাফির সন্তান কিনানকে দেখতে পেলেন। তখন হযরত নূহ আলাইহিস সালামের মনে পিতৃসুলভ দয়ার উদয় হলো। নিঃসন্তানের প্রতি পিতার মায়ায় তিনি তার পুত্র কিনানকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি কি আল্লাহর গজব লক্ষ্য করছো না? এখনই তুমি ইসলাম গ্রহণ করো আর আমাদের সাথে এই নৌকায় আহরণ করো। কাফিরদের সাথে আর থেকো না। নবী নূহ আলাইহিস সালামের এ কথায় তার পুত্র কিনান বলল, আমি তাদের সাথে এই পাহাড়ের চূড়ায় আহরণ করব, আর এই পাহাড়ই আমাকে পানি থেকে বাঁচাবে। প্রিয় সন্তানের এ কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আজকে আল্লাহ তাআলার এই আযাব থেকে কেউ নিস্তার পাবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ আজ তার আযাবের হাত থেকে রক্ষা পাবে না। এরই মধ্যে বিশাল একটা ঢেউ এসে পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিল এবং নূহ আলাইহিস সালামের চোখ থেকে তার পুত্র কিনানকে আড়াল করে বিশাল ঢেউ তাকে পানিতে ডুবিয়ে নিল। পানির অতলে সেখানেই মহান আল্লাহ তাআলা কিনানকে ধ্বংস করে দিলেন। সেই সময়ের সেই ভয়াবহ আযাবে নারী, বৃদ্ধ, যুবক সকল কাফিররা পানিতে ডুবে মারা গেল। আল্লাহ সকল কাফিরদের নিঃশেষ করে দিলেন। এমনকি একজন কাফির মহিলার কোলে ছিল এক নবজাতক শিশু। মায়ের দুধ খেয়েই সে তার কোলে লালিত পালিত হচ্ছিল। নূহ আলাইহিস সালামের কওমের উপর আযাব আসতে দেখে সে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল। নিজের জীবন চলে গেলেও তার সন্তান যেন ভালো থাকে, এই আশায় সে তার সন্তানকে নিয়ে গেল এক পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় এসে সে কিছুটা স্বস্তি অনুভব করল। মনকে সান্ত্বনা দিল এই ভেবে যে সন্তানের জীবন এখন আর বিপন্ন হবে না, পানি এত দূর পর্যন্ত আসতে পারবে না। কিন্তু যখন পাহাড়ের চূড়ায় পানি পৌঁছে গেল, তখন সেই মহিলা তার সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলেন। পানি বুক পর্যন্ত উঠে গেল। তখন তিনি তার সন্তানকে নিজের কাঁধে তুলে নিলেন। আস্তে আস্তে পানি আরও বাড়তে লাগলো। পানি যখন তার গলা পর্যন্ত উঠে গেল, তখন সে তার সন্তানকে দুহাতে তার মাথায় তুলে ধরলেন। পানি আরও বাড়ল। মহিলাটি মারা গেলেন, সাথে সাথে তার নবজাতক শিশুটিও মারা গেল। এভাবেই হযরত নূহ আলাইহিস সালামের যুগে সকল কাফিরদের অবসান ঘটেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতিকে তাদের পাপের জন্য তাদের উপর আযাব দেন, তখন সেখানে থাকা সবাই তা ভোগ করেন। ভালো বা মন্দ যাই থাকুক না কেন, কেউ সেই আযাবের বাহিরে থাকেন না। এজন্যই অন্যায় দেখলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দ্বারা তার প্রতিবাদ করতে বলেছেন। যদি তা সম্ভব না হয়, তবে মুখ দ্বারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলেছেন। আর যদি তাও সম্ভব না হয়, তবে অন্তর মন থেকে সেই কাজকে ঘৃণা করতে বলেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার আযাবের হাত থেকে
হেফাজত করুন। দুনিয়াতে বসে সকল ভালো কাজ করার তৌফিক দান করুন। সকল পরিস্থিতিতে ইসলামের পথে থাকার ও সঠিক আমল করার নেককার বান্দা হিসেবে কবুল করে নিন। সকলে বলুন আমিন। প্রিয় দর্শক, যদি আমাদের তৈরি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।